আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রোডাক্ট আপলোড সম্পর্কে। আমরা দেখব প্রোডাক্ট আপলোড কিভাবে করতে হয়, প্লাস কাস্টম মার্কেট প্লেসে কীরকম পাওয়া যায়, কতটা পাওয়া যায় আমরা একটু দেখি। সো প্রোডাক্ট আপলোড লিখে যদি আমি সার্চ করি, দিস ইজ মাই গিগ। আমার গিগে বলা আছে আমি কোথায় কোথায় আপলোড করবো। এই গিগের আন্ডারে alibaba.com, ও-কমার্স, শপিফাই, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে করব, শপিফাই ওয়েবসাইটে করব, আবার alibaba.com হইলেও করব। একটা গিগে এই তিনটি ওয়েবসাইটের কাজ করব, এটা আমি বলেছি। এক একজন এক একভাবে দিয়েছেন, কেউ বা অনলি শপিফাই দিয়েছেন, কেউ বা অনলি ওয়ার্ডপ্রেস দিয়েছেন, আবার বিগ কমার্স বা আদার্স ওপেন কার্ড, অ্যামাজন, এটসেট্রা এটসেট্রা। ই কমার্স যত প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই প্রোডাক্ট আপলোডের কাজটি প্রচুর পরিমাণে রয়েছে মার্কেট প্লেসে। যত ই কমার্স ব্যবসায়ী রয়েছে অথবা ড্রপ শিপিং বিজনেসম্যান যারা আছেন, প্রত্যেকের এই কাজটি প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। সো এই কাজটি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, এটি আমরা বুঝলাম। তো আমরা দেখলাম প্রোডাক্ট আপলোড কাজটি কতটুকু মার্কেট প্লেসে রয়েছে। এখন আমরা জানব কিভাবে কাজটি করতে হবে। এর জন্য আমাদেরকে কোনো একটি ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, লগ ইন অ্যাক্সেস। যদি আমরা alibaba.com ওয়েবসাইটে কাজ করি, তাহলে alibaba.com-এ একটি শপ ক্রিয়েট করা যায়। কোনো একটি ক্লায়েন্ট যদি মনে করে যে সে alibaba.com ওয়েবসাইটের মাধ্যমে তার প্রোডাক্ট সেল করবে, তাহলে সেখানে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস প্রোভাইড করা হবে আমাদেরকে, দেন আমরা সেখানে কাজ করতে পারব। তো এর জন্য আমাদের লগ ইন অ্যাক্সেস লাগবে, প্লাস প্রোডাক্টে কিছু ইনফরমেশন লাগবে। অনেক সিম্পল কাজ। তো আমরা দেখব, ওয়েবসাইটটিতে যাই। আমি ইউআরএলটা এখানে মার্ক করে রেখেছি। ফার্স্ট টাইম লগ ইন করতে হলে ভেরিফিকেশন কোড প্রয়োজন হবে, পরবর্তীতে প্রয়োজন হবে না। ভেরিফিকেশন কোডটি যেই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করা সেই মেইলে যাবে, দেন 6 ডিজিটের কোডটি বসালে লগ ইন সাকসেস হবে। তো লগ ইন করার পর আমরা এরকম একটি ড্যাশবোর্ড পাবো, যেখানে আমাদের কাজটি শুধুমাত্র প্রোডাক্টস। এই মেনুতে আমাদের পোস্ট প্রোডাক্টে কাজ করতে হবে। আমি ওপেনে নিউটা করলাম। এখানে আমাদের কি কি রয়েছে, আমাদের তিনটা ফর্ম রয়েছে, তিনটি স্টেপ, যার মধ্যে ফার্স্ট স্টেপে অনলি ক্যাটাগরি চুজ করতে হবে, আর কোনো কাজ নেই, শুধু ক্যাটাগরি। আচ্ছা, তো আমাদের যে ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে ট্রাক অ্যাসেসরিজ, কার, ট্রাক বা বাস। তো ট্রাক অ্যাসেসরিজের মধ্যে আর টায়ারটা আমাদেরকে দেওয়া হয়েছে ভেহিকেলস অ্যান্ড অ্যাসেসরিজ। ওকে, তো এগুলো আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে বলতে মানে কনভারসেশন আমার সঙ্গে কথা হয়েছে। সো আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে লাইভ দেখাবো ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলছি, ক্লায়েন্ট কি বললে কি বলতে হয়, বা কীভাবে অর্ডারটা নিতে হয়। যারা একদম বিগিনার তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। আমি নেক্সট
ভিডিওতে দিয়ে দেব। তো ভেহিকেলস অ্যান্ড অ্যাসেসরিজ, এখান থেকে ট্রাক পার্টস অ্যান্ড অ্যাসেসরিজ, এরপর ট্রাক পার্টস, দেন ট্রাক টায়ার। সো আমাদের ফার্স্ট স্টেপের কাজটি সম্পন্ন হয়ে গেল। এরপর আমরা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ফলোইং টার্মস ক্লিক করলাম। দেন আমরা এইটি হচ্ছে আমাদের মূল পেজ, বা এখানে আমাদের যত কাজ করতে হবে এইখানে করতে হবে। আপলোড, ইনফরমেশন অ্যাড করা, এভরিথিং এখানে। এর পরের স্টেপ আর কিছুই নেই, জাস্ট হয়তো। তো আমরা একটু দেখি, আমরা সবগুলো আমরা হিউজ প্রোডাক্ট একই ইনফরমেশন দিয়ে করছি, কারণ প্রোডাক্ট একটাই। জাস্ট শুধু ক্যাটাগরিগুলো জাস্ট শুধু কিওয়ার্ডগুলো চেঞ্জ করে, টাইটেল চেঞ্জ করে আমরা আপলোড করছি। তো দ্যাটস ওয়াই এগুলো সেট আপ হয়ে গেছে, এই ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি চলে এসছে। যেমন প্যাকেজিং ইমেজ, প্যাকেজিং ডেসক্রিপশান, এরপর কোয়ান্টিটিস ইউনিটস, এগুলো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, এগুলো টেনশন নেই। শিপিং কোড, দেন কোয়ান্টিটি, এস্টিমেট টাইম, এই বিষয়গুলো আমাদের অটোমেটিক্যালি চলে আসছে। কীভাবে আসছে? আমরা হিউজ পরিমাণ অলরেডি সেম ইনফরমেশন দিয়ে আপলোড করেছি, দ্যাটস ওয়াই এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে ব্রাউজারে। দ্যাটস ওয়াই আমি ওপেন করার সঙ্গে সঙ্গে এই ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। তো আমাদেরকে ম্যানুয়ালি আর দিতে হবে না বা চেঞ্জ করতে হবে না। এখন ইভেন প্রাইসটাও আমাদের চলে আসছে, পেমেন্ট মেথড, অর্থাৎ এই যে এখান থেকে আমাদের যে ইনফরমেশনগুলো, এগুলো আমাদেরকে আর হাত দিতে হবে না। এখন যেটুকু বাকি আছে আমরা সেইটুকু কাজ করব। আচ্ছা, আমি একটু শুরুতে যাই। আমাদের কি রয়েছে? প্রোডাক্ট টাইটেল রয়েছে, প্রোডাক্ট কিওয়ার্ড 3টি রয়েছে, এরপর প্রোডাক্ট গ্রুপ রয়েছে। এই ইনফরমেশনগুলো ক্যাটাগরি ওয়াইজ চেঞ্জ হবে। ওকে, তো এইখানে আমাদের দেখেন টায়ার ডিজাইন ক্যাটাগরি, যখন আমরা টায়ার না দিয়ে অন্য কোনো ক্যাটাগরি দেব, তখন তার প্রপার্টিজ, তার ভ্যালুগুলো আমাদেরকে চাইবে। ওকে, তো এইখানে এই ইনফরমেশনগুলো সেম থাকবে না, জাস্ট আমাদেরকে বুঝতে হবে কাজটি কিভাবে করতে হয়। সো এই বিষয়গুলো একদম আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনারা একটু বুঝে নেবেন যে আসলে কাজটি কিভাবে করতে হয়। একটি বুঝলে সবগুলো ওয়েবসাইটে কাজ করতে পারবেন। শপিফাই বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, আলিবাবা বলেন, অ্যামাজন একটু ডিফিকাল্ট, অর্থাৎ ফর্মগুলো একটু বেশি। এছাড়া বিগ কমার্স বা ওপেন কার্ট, ইবে, যেটাই বলেন না কেন, সবগুলো ওয়েবসাইটে সেম প্রসেসে কাজ করতে হবে, ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হবে, দ্যাটস ইট। তো এই কাজটি পর্যাপ্ত পরিমাণে, কারণ বর্তমানে ই কমার্স বিজনেসম্যান বা ড্রপ শিপিং বিজনেসম্যান হিউজ পরিমাণ। তো একটা ই কমার্স ব্যবসায়ী যদি alibaba.com ওয়েবসাইটে একটি স্টোর ক্রিয়েট করেন, তাহলে মিনিমাম সে 4000 প্রোডাক্ট আপলোড করবে মিনিমাম। যেখানে বেসিক প্যাকেজে তাদেরকে এইটুকু স্পেসের জন্য তাদেরকে একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো যদি সে চার্জ দেয় 4000 প্রোডাক্টের জন্য, অবশ্যই সে 4000 প্রোডাক্টই ফিল আপ করবে। ব্লাঙ্ক রাখলে তারই লস। তো সে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে একটা প্রোডাক্টই হিউজ পরিমাণে আপ করে। দ্যাটস ওয়াই কাজটি পর্যাপ্ত পরিমাণে। তো 4000 প্রোডাক্ট আপলোড করা চারটিখানি কথা নয়, বা একজনের পক্ষে করা হিউজ মানে এটা সো ডিফিকাল্ট। এই কাজগুলো অনেকগুলো ফ্রিল্যান্সারকে দিয়ে করানো হয়। ইভেন দেখা যায় পরবর্তীতে চেঞ্জ হয়তো বা করতে পারে, বা আবার ড্রপ শিপিং যারা বিজনেস করে এই প্রোডাক্টগুলি তার স্টোরে আপ করতে হবে। তো প্রতিনিয়ত কাজগুলো পাওয়া যায়। যারা কোনো স্কিল নাই, তারা এই কাজটি দিয়ে স্টার্ট করতে পারে। অ্যাজ লাইক
গ্রাফিক ডিজাইন পারেন না, ওয়েব ডিজাইন পারেন না, বা এখনও শেখেন নাই, শিখতেছেন, এই মুহূর্তে অ্যাটলিস্ট আর্ন করতে হবে, দ্যাটস ওয়াই এই কাজটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা মূল কাজের কথায় আসি। এখন আমাদের প্রয়োজন টাইটেল। এইখানে টাইটেলটা ক্লায়েন্ট দিয়ে দিবে অথবা ক্লায়েন্ট তৈরি করতে বলবে। যদি দিয়ে দেয় তাহলে ভালো, সে একটা শিট দিয়ে দিবে। আর যদি না দেয়, এতগুলো প্রোডাক্ট টাইটেল দেওয়াটা সো ডিফিকাল্ট। আমি এখন পর্যন্ত যতগুলো ক্লায়েন্টের কাজ করেছি, কোনো ক্লায়েন্ট টাইটেল দেয় নাই, বলেছে আপনি সেম বিজনেস যাদের রয়েছে তাদের প্রোডাক্ট টাইটেলগুলো দেখে আইডিয়া নিয়ে তৈরি করেন, অথবা তিনটা টাইটেল নিয়ে, তাদের তিনটা টাইটেল নিয়ে একটা টাইটেল ক্রিয়েট করেন, এরকমভাবে আমাকে বলা হয়েছে। আমি শুরুটা এইভাবেই করেছিলাম, এখনও গিগটি র্যাঙ্কে আছে, দ্যাটস ওয়াই কাজটি আমি না করলেও কাউকে দিয়ে করিয়ে নিই। সো এখন টাইটেলটি তৈরির ক্রিয়েট করার ফর্মুলা হচ্ছে প্রোডাক্টের মূল ফোকাস কিওয়ার্ড বা প্রোডাক্টের নাম, প্রোডাক্ট নেম। আমি এখানে একটু ফর্মুলাটা লিখে দিই, প্রোডাক্ট নেম। এরপরে প্রোডাক্টের একটি ব্র্যান্ড নেম থাকে, ব্র্যান্ড কি, কোন ব্র্যান্ডের, ব্র্যান্ড নেম। এরপরে প্রোডাক্টের ভার্সন থাকতে পারে বা মডেল থাকতে পারে। এরপর এভাবে মানে একটার পর একটা স্পেস দিয়ে আসবে, ভার্সন, মডেল, কত সালে রিলিজ হয়েছে। এরপর আমার প্রোডাক্টের যতগুলো ফিচার রয়েছে সবগুলো একটা করে দিয়ে আমাদের একটি টাইটেল ক্রিয়েট করতে হবে। এটি আমরা 128 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবো। এছাড়াও আরও কিছু টাইটেল অ্যাড করতে হবে, অ্যাজ লাইক আমি মুছে দিলাম, সরি, আচ্ছা প্রবলেম নেই। আরও কিছু যেমন বেস্ট সেলিং, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এগুলো কিওয়ার্ড। বেস্ট সেলিং, হোলসেল প্রাইস, চিপ প্রাইস বা চিপেস্ট প্রাইস, এই ধরনের কিছু কিওয়ার্ড তার সঙ্গে অ্যাড হয়। আমি যে ফর্মুলা বললাম এইটার সঙ্গেও অ্যাড হয়ে যাবে। তো আমি সেই ফর্মুলা ইউজ করে আমি টাইটেল ক্রিয়েট করে রেখেছি। আমি শিটটা ওপেন করছি আপনাদের সামনে। অলরেডি কাজ করা হয়েছে, আমি কাজগুলো আসলে করছি না, এগুলো করানো হচ্ছে। আমি জাস্ট ভিডিও ক্রিয়েট করার জন্য আসলাম। তো এই পর্যন্ত করা হয়েছে। ওকে, সো এই যে আমি একটা টাইটেল নিলাম, ওকে, টাইটেলটি দিয়ে দিলাম। এরপর আমরা সর্বোচ্চ 128 ক্যারেক্টার দিতে পারবো, বাট 100 বা বিলো 100 পারফেক্ট। 128 দিতে হবে এমনটা না, বাট আমরা একটা দিয়ে দিলাম। এরপর আমরা প্রোডাক্ট কিওয়ার্ড দিব। প্রোডাক্ট কিওয়ার্ডটা আমরা কিভাবে দিব, রাইট? সো আমরা প্রোডাক্ট কিওয়ার্ড আমি এখানে নোট করে রেখেছি, বাট এটা কিভাবে পেলাম? ইয়েস, আমি এখানে একটি লিঙ্ক রেখেছি। আমি যদি এটা ওপেন করি তাহলে আমি কি পাই একটু দেখি। পরিষ্কারভাবে কাজটি বুঝবেন, কোথায় কি পাওয়া যায়। অল রিসোর্স রয়েছে, ডোন্ট ওয়ারি। দেখুন, এটি একটি ওয়েবসাইট, ফ্রি টুলস, ওকে, ফ্রি, টোটালি ফ্রি প্রো ভার্সন রয়েছে, তবে আমরা ফ্রিতে অনেক কিছু অ্যাক্সেস করতে পারি, অ্যাজ লাইক আমাদের গুগল, ইউটিউব, অ্যামাজন, বিং, ইন্ডেক্স, উইকিপিডিয়া, ইবে, আলিবাবা, প্লে স্টোর, ফাইবার। দেখেন, ফাইবারে অনেকেই কিওয়ার্ড রিসার্চ করতে পারে না, তবে ফাইবারের বিষয়টি এখান থেকে আমি নিতে বলবো না, ফাইবার থেকেই নেওয়া যায়। আমি গিগ ক্রিয়েটের ভিডিওতে দিয়েছি, প্রয়োজনে কার কোয়েশ্চেন থাকলে কমেন্টসে বলবেন, আবারও ভিডিও ক্রিয়েট করে দেবো, এটসেট্রা। তো আমরা এখানে আলিবাবা সিলেক্ট করে রেখেছি। এখন আমাদের কোন প্রোডাক্টের জন্য কিওয়ার্ডটি দরকার, ওকে, আমি লিখলাম ট্রাক টায়ার।
দেন আমি সার্চ করব। একটু সময় নেবে আমাদের সার্চ করে দেখেন 52 কিওয়ার্ডস আমাদেরকে দিয়ে দিয়েছে। ওকে, তো আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। এই কিওয়ার্ডগুলো থেকে আমি 3টা কিওয়ার্ড নেব, যে কোনো 3টা পরপর ইউজ করব, আবার শেষ হলে এগুলোর ভিতরে নেব। যদি আমাদেরকে পেইড টুলস দেওয়া হতো তাহলে হিউজ কিওয়ার্ড পেতাম, যেহেতু ফ্রি সো লিমিটেশন তো থাকবেই। তো আমি যেটি করব, আমি এখান থেকে 3টি নেব। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এইখানে একটুখানি বলার প্রয়োজন আছে, সেটি হচ্ছে টাইটেল ইভেন্ট প্রোডাক্ট কিওয়ার্ড, টাইটেল এবং প্রোডাক্ট কিওয়ার্ড, অর্থাৎ প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট কিওয়ার্ডের মধ্যে কিছু ওয়ার্ড থাকলে আপনাকে ওয়ার্নিং দেবে, অ্যাজ লাইক ডাবল কয়েন, আলিবাবা, রেড বাল্ব, সামথিং, এরকম কিছু ওয়ার্ড। সেটি আপনি না জানলেও সমস্যা নেই, কারণ এইখানে আমি যদি আলিবাবা লিখে দিই তাহলে কি আসে আমরা একটু দেখব। ওকে, এটা থাক। কীরকম ওয়ার্নিং আসবে এটা আমাদেরকে বলে দিবে, এই ওয়ার্ডটি আমাদেরকে বলে দিবে যে এই ওয়ার্ডটি দিতে পারবেন না। ওকে, এরকম ওয়ার্নিং আসবে। তো আমরা এটা রাখলাম, এটা আমরা পরে দেখানোর জন্য জাস্ট কীরকম ওয়ার্নিং আসবে। তো এই ওয়ার্ডগুলো যেটা জানা আছে সেটা তো আগেই অ্যাভয়েড করে যাবেন, আর যেটা জানা নেই প্রবলেম নেই, এডিট করতে বলবে, আপনি এডিটে এসে ওই ওয়ার্ডটা বলে দিবে আপনাকে, সেই ওয়ার্ডটি জাস্ট কেটে দিবেন, তাহলেই নিয়ে নেবে। এখন আসি টায়ার ডিজাইন। আমাদেরকে এইগুলো বলে দেওয়া হয়েছে, এগুলো বলে দেওয়া হয়েছে বলতে আমাদেরকে বলেছে যে আদার্স যে বিজনেসম্যানগুলো রয়েছে এই প্রোডাক্টের, তাদের প্রোডাক্ট থেকে দেখে যা যা ইনফরমেশন লাগে আপনি নিয়ে নেন। ওকে, আপনাকেও ক্লায়েন্ট এভাবেই বলবে, কারণ এই ইনফরমেশনগুলো হিউজ ইনফরমেশন, ক্লায়েন্টের পক্ষে দেওয়া খুব প্যারা, ক্লায়েন্ট দিতে চাইবে না, আপনি নিজেই কালেক্ট করে নেবেন, দ্যাটস ইট। তো সলিড টায়ার আমি জাস্ট এগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী চেঞ্জ হবে, এগুলো সবগুলো প্রোডাক্টের জন্য সেম না। সার্টিফিকেট, আমার সার্টিফিকেট এই যে আমি এখানে করে রেখেছি, দিলাম। এরপর ট্রাক মডেল একটা দিলাম, ওই নাম্বার হিসেবে এটা লিখে আমি দিলাম। এরপর প্লেস অফ অরিজিন, এটা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, এটা বলে দেবে মাস্ট বি জার্মানি। ব্র্যান্ড নেম, মডেল নাম্বার। ব্র্যান্ড নেম, মডেল নাম্বার আপনার যদি আলাদা আলাদা দেওয়া থাকে, এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, আপনি ওই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন একটু অন্যান্য স্টোরে, আলিবাবা থেকে, আলিবাবা যদি হয়ে থাকে আলিবাবা থেকে, এবং ব্র্যান্ড নেম মডেল নাম্বার আমার দিলাম। এইখানে আমরা মোর ডিটেলসে 10টা দিতে পারবো, বাট এটা আসলে ভেরি করে ক্লায়েন্টের প্রাইসিংয়ের উপরে। আমাদের প্রাইসিং একটু কম, একটু না অনেক কম, সো এইখানে আমি খুব বেশি দিচ্ছি না, 4টা ইনফরমেশন দিচ্ছি। ক্লায়েন্ট নিজেও যেই প্রোডাক্টগুলো আপ করেছে সেখানে আমি দেখেছি সে 4টার বেশি দেয় নাই, সো আমি 4টা ইউজ করছি। তো আমি ফার্স্ট এইখানে আমাদের প্রপার্টি আর এখানে ভ্যালু। ওকে, তো এইখানে প্রোডাক্ট নেম, এইখানে কি দিব, কিওয়ার্ড সরি কিওয়ার্ড, এইখানে দিব প্যাটার্ন, এইখানে দিব সাইজ, বলেন প্রোডাক্ট নেম। এই অপশনে অর্থাৎ মোর ডিটেলস অপশনে আমরা যেই প্রপার্টিগুলো দিলাম এর ভ্যালু হিসেবে সর্বোচ্চ 70 ক্যারেক্টার,
দিতে পারবো। সো এখানে আমরা যতগুলো ইউজ করেছি এখানে কিন্তু 82 আছে, পুরোটা ইউজ করতে পারবো না। ওকে, সো আমি যেটা করব এখান থেকে নিলাম কিছু বাদ দিই, এটুকু যদি বেশি হয় আরও কিছু কেটে দেব। কিওয়ার্ড হিসেবে আমরা চাইলে এটি দিতে পারি। প্যাটার্ন হিসেবে আমাদের এখানে নোটস করে রাখা আছে, আমি আদার্স কিছু প্রোডাক্ট রিসার্চ করে সেখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে নোট করে রেখেছি। কোন প্রপার্টি ভ্যালু কি দেব। সাইজটি আমরা এইখান থেকে নেব। ওকে ওকে ফাইন, দ্যাটস গ্রেট, বাকিটা তো চলে এসছে। এরপর আমাদের প্রয়োজন কি ইমেজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন 6টি ইমেজ। ক্লায়েন্ট এতগুলো প্রোডাক্টের এত ইমেজ দেওয়া সর্ট অফ। সো আমরা যেটা করেছি গুগল থেকে নামিয়ে নিয়েছি কিছু। গুগল থেকে নেওয়ার জন্য যেটি করতে হবে, এখানে কপিরাইটেড বিষয় আছে, ওয়াটারমার্ক রয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা একটু তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রাক্টর। এইখানে টুল চাইবো, ইউজেস রাইটস, অবশ্যই মজিলা চেষ্টা করুন, সরি গুগল ক্রোম চেষ্টা করবেন। জানি না, মজিলা আমি ইউজ করিনি বলতে করি, বাট এই কাজে ইউজ করিনি। সো এই যে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স, এখন আমার যে প্রোডাক্টগুলো নেওয়ার দরকার আমি এখান থেকে নেব। আমি ডাউনলোড করে রেখেছি, অন্য যে কিওয়ার্ডগুলো দিয়ে পাবো সেগুলো দিয়েই ডাউনলোড করেছি। অ্যাকচুয়ালি এর সঙ্গে আরও কিছু অ্যাড করা দরকার ছিল। ব্র্যান্ড নেমটা, যেমন শ্যাম্পু হচ্ছে ব্র্যান্ড নেম, শ্যাম্পু যদি দেওয়া হয় তাহলে দেখতে পাচ্ছেন। সো এরপর এগুলো আমরা সেভ ইমেজেস করে নিয়ে ডাউনলোড করে নিয়েছি। তো বিষয় হচ্ছে এই ইমেজগুলো স্কোয়ার সাইজের হতে হবে, অর্থাৎ 800 বাই 800, 1600 বাই 1600, 350 বাই 350, বাট রেকমেন্ডেড সাইজ হচ্ছে 640 বাই 640। বাট স্কোয়ার সাইজ হলে যে কোনো রেশিও, যে কোনো সাইজেরই হোক, স্কোয়ার রেশিওটা ঠিক থাকতে হবে 1:1, তাহলে আপনার এখানে কোনো এরর মেসেজ শো করবে না। আর মাথায় রাখতে হবে কোনো ওয়াটারমার্ক বা কোনো ব্র্যান্ড নেম, কোনো কোম্পানির নাম যেন না থাকে, তাহলে প্রবলেম হবে না। এখন আমি অপটিমাইজ করার সুবাদে যেটি করব, কোনো একটি ইমেজ এই টাইটেল দিয়ে রিনেম করব। ওকে, একটি ইমেজ আমি ডাউনলোডস আসি, ডাউনলোড করে রেখেছি, এখান থেকে ফার্স্ট এটাই নিলাম যে এটা আমি রিনেম করব। কাজটি একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদেরকে, খুলে খুলে সব কিছু দেখাচ্ছি, দ্যাটস ওয়াই। আসলে এত জটিল কিছু না, অনেক ইজি। ব্রাউজে আসলাম, আমি ডাউনলোডস প্রোডাক্ট চুজ করলাম, এই প্রোডাক্টটি সিলেক্ট করলাম, চলে আসলো আমাদের আপ হয়ে গেছে। এরপর আমরা যেটি করবো, এই ইমেজে কোনো প্রবলেম নেই, যদি এই মেইন ইমেজের রেশিওটা কম বেশি হয়ে থাকে তাহলে এখানে এরর মেসেজ শো করবে। আচ্ছা, এরপর আমরা আমাদের আরও 5টি ইমেজ দরকার, এখানে 6টি ইমেজ যেহেতু আমাদের আরও 5টি দিয়ে দিলাম। বাকি থাকলো ভিডিও অপশন আমি চাইলে দিতে পারি, না চাইলে না দিতে পারি, ক্লায়েন্ট আমাদেরকে দেয় নাই, সো দিব না। দিতে চাইলে এখান থেকে আপ করার এই ইমেজের মতোই, টেনশন হয়ে গেছে। এখন আমাদের একটি অপশনই বাকি রয়েছে, সেটি হচ্ছে ডেসক্রিপশন। সো আমরা এটি কাস্টম ডেসক্রিপশন করব। এই ডেসক্রিপশনটা পাবো কোথায়? ক্লায়েন্ট আমাদেরকে বলেছে যে আপনি আদার্স যারা আছে তাদের থেকে নেবেন, বাট আমি অলরেডি অনেকগুলো যেহেতু কাজ করেছি, সরি আমার কাজ যেহেতু অনেক করা হয়ে গেছে, আমরা একটু দেখি।
একটু সামনের দিকে যাই, এই পেজ থেকে একটিকে এডিট মোডে করব, ডেসক্রিপশনটা কপি করে দেব, সেম প্রোডাক্ট যেহেতু, সো প্রবলেম নেই। ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে ইউনিক ডেসক্রিপশন অর মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি ডেসক্রিপশন ডিফারেন্ট দিতে হবে নাকি সেম ডেসক্রিপশন দিতে পারবেন, এটা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। আর সেটার উপর ভেরি করবে আপনার কাজের প্রাইসটা, ওকে, কাজের রেটটা তার উপর ভেরি করবে। সো আমাদের প্রাইস খুবই কম, এজন্য আমরা কি করব, এইটাকেই কপি করলাম, এরপর আমরা এখানে এসে পেস্ট করে দিলাম, চলে আসলো, আমাদের কাজ অলমোস্ট ডান। দেখুন আমাদের প্রাইস এখানে আমরা মাঝে মাঝে চেঞ্জ করে দেবো, একটু এখানে কম করে দেব। এখানে আমাদের প্রাইস বলে দিয়েছে $2 থেকে $5, আর এইখানে আমাদের সর্বোচ্চ 800 দিয়েছে, 200 300 400 500। তো এই মিনিমাম অর্ডার কোয়ারি অর্থাৎ সর্বনিম্ন কতটা অর্ডার করতে পারবে তার উপর ভেরি করবে প্রাইসটা। যদি কম অর্ডার করে তাহলে প্রাইস বেশি হবে, যদি বেশি অর্ডার করে তাহলে প্রাইস রেটটা কম হবে পার পিস। সো এটা আমরা সবাই বুঝি। আর পেমেন্ট অপশনটা আমরা আগে ক্লায়েন্ট যে প্রোডাক্টগুলো আপ করে রেখেছে সেখান থেকে দেখে নিয়েছি সে কী কী ইউজ করেছে, অথবা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে এই পেমেন্টগুলো হবে। এরপর এগুলো তো বলেই দিলাম, এইগুলো সবই আপনাকে বলে দিবে, শিপিং পোর্ট যা আছে কোয়ান্টিটিস এগুলো সব ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কোথায় থেকে নেবেন, অথবা সে নোটস করে ফাইল ক্রিয়েট করে আপনাকে পাঠিয়ে দেবে। এখন এইখানে আপনার প্রোডাক্টের মানে এই যে ইনফরমেশনগুলো দিলেন, এই প্রোডাক্ট আপলোড করার পর এটা আসলে স্কোরটা কেমন হবে এটা টেস্ট করার একটা ফিচার রয়েছে alibaba.com। সো আমরা সেই স্কোরটা টেস্ট করব। এটা অন্য কোনো ওয়েবসাইটে হয়তো বা নাই, আমি দেখি নাই, যেমন শপিফাইয়ে কাজ করেছি পাই নাই, বা ই-কমার্সে আছে কিনা জানি না, কোনো প্লাগইন আমি ইউজ করে নাই। সো আমাদের দেখেন 4.5 আপ হয়েছে, ওকে। সো অল গ্রিন, যেহেতু দ্যাটস ভেরি গ্রেট বলা যায়, হাই কোয়ালিটি। সো এখন আমাদেরকে একটি প্রুফ রাখতে হবে যে এই কাজটি আমরা করলাম, এটার একটা প্রুফ রাখা তো দরকার, যার জন্য আমরা কি করব, একটি স্ক্রিনশট নেব। এটির জন্য একটি টুলস রয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন, লাইটশট। লাইটশটটা অ্যাড করে নেবেন, তাহলে যেটি হবে এখানে ক্লিক করব, অথবা প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন, সরি প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে। আমরা এটি কি করলাম, ফুল স্ক্রিন নিয়ে নিলাম, এরপর এটিকে আপলোড করে দেব। এটি লাইটশট সফটওয়্যারের সার্ভারে আপ হয়ে যাবে। এরপর তারা আমাদেরকে একটি ইউআরএল দিবে, এটি কপি করব, দেন আমরা এই শিটে রেখে দেবো যে আমি এই কাজটি কমপ্লিট করলাম অ্যাজ এ প্রুফ, ওকে। সো এখন আমাদের সাবমিট করলেই কাজ শেষ। দেখুন আমি বলেছিলাম আলিবাবা, এই যে প্রোডাক্ট কিওয়ার্ড, এইখানে আপনাকে দেখাবে আপনার কোন প্রোডাক্টটি, সরি কোন কিওয়ার্ডটি মানে এরর ধরেছে। তো আমাদেরকে আলিবাবা লিখতে দিবে না, কারণ এটা একটি ট্রেডমার্ক করা ব্র্যান্ড। এরকম ডাবল পয়েন্ট এছাড়াও আরও কিছু কিছু রয়েছে, আমার জাস্ট এখন মনে পড়ছে না, বা কিছু জানি না, এরকম হতে পারে, ডোন্ট মাইন্ড। বাট আপনি যদি জানা নাও থাকে এরকম আপলোড করার সময় দেখতে পাবেন যে এটা এরর। সো আমরা আবার রিটার্ন টু এডিটে যাব, আর এইখান থেকে আলিবাবাটা কেটে দেব, এই যে সাসপেক্টেড ব্র্যান্ড নেম আলিবাবা কেটে দিলাম, ওকে। এখন আমরা কি করবো, ও সরি আরও একটি বিষয় বলা উচিত, সেটা হলো যখন একটাই প্রোডাক্ট একই ক্যাটাগরির হিউজ পরিমাণে প্রোডাক্ট আপনি আপ করবেন, এই ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করে করে দিতে হবে। অর্থাৎ আপনি এই ইনফরমেশনগুলো হয়তো বা 14 বা 15টা আপনি সিলেক্ট করে নেবেন যে এই 15টার ভিতরে আমি 5টা করে ইউজ করব, ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করব। মানে একই ইনফরমেশন বারবার যখন দেবেন তখন আপনাকে ডুপ্লিকেট করবে, এখানে আপনাকে এরর মেসেজ শো করবে, ওকে। বাট এই এরর থাকা অবস্থায় আপনি আপ করতে পারবেন, এতে আপনার কোনো প্রবলেম হবে না। এখানে র্যাঙ্ক একটু স্কোর কমে যাবে,
বাট যদি ভালো মানের স্কোর আপনি দিতে চান তখন আপনাকে এই ইনফরমেশনগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ চেঞ্জ করে দেবেন। এখানে সাইজ দিয়েছেন, পরবর্তীতে হয়তো বা দিলেন কি প্রাইস, তারপর হয়তো বা দিলেন কি যে মডেল নাম্বার, তারপর হয়তো বা এখানে ন্যাশনাল ব্র্যান্ড নেম, তারপর প্লেস অফ অরিজিন, এরকম এমওকিউ এটসেট্রা। এই ইনফরমেশনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করতে হবে, চেঞ্জ করে করে। দ্যাটস ইট। এছাড়া আর আমার জানা মতে কোনো কিছু বাদ রাখি নাই। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে বা বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওতে কমেন্টস করবেন, আশা করি আমি রিপ্লাই দিব, অথবা নেক্সট আবার আমি ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে প্রোভাইড করব। সো আচ্ছা, সাবমিটটা করেই দিই। দ্যাটস ফাইন, আমাদের এটি রিভিউ চলে গেছে, 2-1 মিনিটের ভিতরেই অ্যাপ্রুভাল পেয়ে যাবে। লাইক এরকম। আমরা একটু প্রোডাক্টসে যাই আবারও। আমাদের একটি প্রোডাক্ট আপলোড হয়ে গেল। এই যে 387 ছিল, 88 হয়েছে, 388। স্পেলিংটা ডন্ট মাইন্ড, আমার স্পেলিং হয়তো ঠিক নেই। বাই দ্য অ্যাপ্রুভাল 87, পেন্ডিং 1। তো এটা 2-1 মিনিট সময় নেয়, অ্যাপ্রুভাল হতে বেশি সময় নেয় না যদিও তারা আমাদেরকে বলেছে, দেখুন কী বলেছে, আমি যাই 24 আওয়ার্সের কথা বলেছে, হ্যাঁ, বাট এত সময় নেয় না, 2-3 মিনিটের ভিতরে অ্যাপ্রুভাল দিয়ে দেয় যদি কোনো প্রবলেম না থাকে। সো তারপরেও আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা জানাবেন। আর আমাদের একটি সাপোর্ট গ্রুপ রয়েছে যেখানে আমি নিজে সব সাপোর্ট দিয়ে থাকি, প্লাস আমাদের স্টুডেন্টও আছে অনেক। বাই দ্য আমি ভিডিওতে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা গ্রুপে জয়েন হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।